মহেশ জননী
কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে বাচ্চা। ওই খালিবাহন রাজার নিকটে গিয়ে বাচ্চা দাঁড়াবে, এই মশান বাজারে রন হবে। আর একটি কথা বাচ্চা, তোমার বাম হস্তে থাকবে একটি কাটা মুন্ডু, ডান হস্তে থাকবে একটি খড়গ। এই বলে খালিবাহন রাজার নিকটে গিয়ে বাচ্চা দাঁড়াবে বাচ্চা। মহারাজ আপনার চরণ আশীর্বাদ করি চিরসুখী হও। বলে কোথায় তোমার হস্তে কি কাটা মাথা, পেলে কোথায় রণ হয় যথা, কোথায় রণ হচ্ছে তাই আমি বলছি মহারাজ। আরে যে কোমরের কাছে রাজা, কোমরের কাছে হায় হায়, যে কোমরের কাছে রাজা, আর কি দেখেছো তা আমি আরো বলছি মহারাজ। এই দেহে থাকে কাছে আর কি দেখেছো তাই আমি বলছি আরে এই দেহে আমার মুসলমান বাজারে রণ হচ্ছে আর আমি জানি না। আমার নবরস্ত হস্তিখানে চালন করুন, আমি নিজেই যাব সেখানে, দেখি কত বড় জোর ধরে এসেছে। আমি তাই করছি।
বলছেন। দেখি দেখি আমি কি দেখলাম? হস্তিকে লেলে দিলাম ওই বুড়ি মারিবারে, আধা পয়সা করে হস্তি প্রণামজা করে মনের পশু মানে এই নরও তার মানে বলি জননী আপনার চরণে আমার প্রণাম। বেশ আশীর্বাদ করে চিরসুখী হও। মতি কোথায় কথা? আপনার চরণ তলে জননী। বেশ, আমার চরণ তলে যখন স্বর্ণপূর্ণ হয়েছে তাই তোমাকে আমি আর মানলাম না। বলি জননী আপনার পরিচয় কি জননী? না না বাছা, আমার পরিচয় তুমি জানতে চেয়ে না বাছা। কেন জননী? আমার পরিচয় শুনলে তুমি তিল মাত্র বাঁচবে না বাছা। দেখুন জননী, আমি তিল মাত্র যদি বেঁচে না থাকি তবু আপনার পরিচয়টা দিন জননী। বেশ,
তুমি এখানে? মা সুশীলা তুমি এখানে? আমার এই মশান মাজারে মৃত্যু হয়েছিল, আমি জিত পেলাম কি করে? প্রভু সঙ্গে আমি সত্য করেছি। সত্য করেছো রানী? শ্রীমন্তর সঙ্গে আমার মেয়ের সুশীলার বিয়ে। অসম্ভব, আমি এই বিয়েতে রাজি না। তোমার আমার মৃত্যু আমি যে তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ করেছি প্রভু। না না, কোনো প্রমাণের জন্য আমি রাজি নাই বিয়েতে। প্রভু বলি জননী, ও জননী আমার প্রণাম জননী। না না, আবার আমার এই মুসলমান মাজারে মৃত্যু হবে না। না জননী, আমি রাজি। তোমার জননী আমার প্রণাম। বেশ জননী, আমি তাই করছি। চলো প্রিয়ে, আমরা এখন অন্তঃপুরে যাই বিয়ের ব্যবস্থা করি। কোথায় সিপাই? কোথায় সিপাই? আর কি জন্য রাখবো? আমার মেয়ে সম্ভব সভা চেয়েছে। আমার ওখানে একটা পাথর আছে, যে ব্যক্তি চাপতে পারবে সেই ব্যক্তিকে আমার মেয়ের বিবাহ দিব। এই বলে মূল পিঠাই দাও। আমি তাই করছি। ঢোল 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 সম্রাট, এটা বললেই তো হয়। নতুন করে কি বলার আছে শোনেন। আমাদের রাজ্যে যে মহারাজা আছে, সেই মহারাজার একটা কন্যা আছে।
নমস্কার। নমস্কার। শুনলাম যে এখানে দাদার মেয়ের বিয়া হবে। বিয়া হবে না, আগে সারাসারি হবে। মনে কর তারে বিয়া হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যান, ফোন নিয়ে যান নাকি? না, নিলে তো হয়। দেখা যাবে না? যাবে না, দেখা যাবে অবশ্যই। কখন দেখা? পাথরটা দেখলে হবে, পাথরটা দেখে। ভাই এই যে আসেন, বেশি সময় নষ্ট করা যাবে না। রাজ্যের অনেক লোকজন যাওয়া আসা করবে, কার ভাগ্য আছে আমি জানি না। আরে না পারলে হাতার আছে, হাতার মরে যায়নি এখনো। ভাই ও চোখে চোখ রেখে দাও, যদি পারো বুঝে না, মুখে দাঁড়িয়ে না বলো, ইচ্ছাতে বুঝে না, চোখে চোখ রেখে দাও। যাই হোক, পাথর যদি চারা না যায়, হ্যাঁ, পাঁচাত কিন্তু গোটা বাড়ি হবে। এই দাগটা যেন চিরজীবন থাকে। হ্যাঁ, তার কারণ এই যে সময় নষ্ট, এই সময় নষ্টর চিহ্ন রাখা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যে আচরণ দেখতেছি আগেই চটম পটম, কি যে হয় মনে হয় হয়ে যাবে। ভাই নেন, ঠিক আছে ঠিক আছে। আসেন, উঠে গেছে। আর অল্প একটু, আর অল্প একটু। ঠিক আছে। এ ভাই ভিজে গেছে তো এই জায়গা। বান্দা থাক না থাক, ভাই ভিজে গেছে এই জায়গা। এবার প্রসব করছে তো, দেখি এবার কি অবস্থা। হয়েছে যান। এবার যে আবার কে আসে দেখি, কতক্ষণে যে কে ছাড়বে, কার ভাগ্যে আছে চিন্তা ভাবনা করে দেখি। ওরে আর যাবো না শ্বশুর বাড়ি, শালা শালি বেশি। ওরে আর যাবো না শ্বশুর বাড়ি, শালা শালি বেশি। এ পিন্ডি করে পাতা ডালে লবণ মিলাবে, এ পিন্ডি করে পাতা ডালে লবণ মিলাবে। ওরে আর যাবো না শ্বশুর বাড়ি, শালা শালি বেশি। আমাদের লোকজন আসবে। কিন্তু হাতে ফুলানি আছে নাকি? এটা ফুলাই তো মনে হচ্ছে। ও গিটার, ও আচ্ছা আচ্ছা, ওয়ান্ডারফুল, ও বিউটিফুল, সো ভেরি নাইস। এ তো হারামজাদা মনে হয় ইংলিশ জানে নাকি, সেটাই তো দেখেছি। ওই তো একজন আসে তরম ভরম করে গেল, কিছুই হলো না কাজ। ভাই একটু ভিতরে আসেন ভাই।
কাকু পিসি এই জায়গাটাতে আমি না দুর্বল যদি খালি ইংলিশ জানতাম তাহলে ফটাফট উত্তর দিয়ে দিতাম আমি আইবাছু কিন্তু এক নম্বর জানো একটু ভুলেছি এখন ভাই ওই দেখো ভাই আপনি দাঁড়ান তো গরমের মোটা কি জন্য একটু এটা আমার ব্রাজের সঙ্গে পিটার 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 নাকি গিটার ও ওই গিটার আর পিটার একই জিনিস গিটার এইভাবে বাজায় আর পিটার এইভাবে হ্যাঁ ঘটনা তো আপনি এত মোটা কেন আমি একটা ইন্টারন্যাশনাল শিল্পী না ও নো ই উফু এই গরমের দিনও এত শিল্পী আমি একটা ও নো ই উফু এর মনে হয় এত গরম যদি সহ্য করা পারে শরীরে হেভি শক্তি আছে মনে হয় সর্বনাশ ভাই কয়টা জিনিস গায়ে পাশে আমি একটু দেখবো একটু এখানে একটু ও ওয়ান্ডারফুল কে কুইক ইউ শাও ইউ চু শাও নো ইউ গা করনা মানে বুঝি না তো মালেও লাগে না রে কি যাবা করনা ভাই ও দেখি ভাই আগে কয়টা জিনিস আছে কি লাগে গায়ে এত মোটা কেন দেখি দেখি দাঁড়ান তো দাঁড়ান ভাই সময় নাই ভাই দেখি দেখি ভাই কোন দিকে গাওতে আসছিল সেটা কোন ধরে হারাম দাদা গাইতে কিভাবে এগুলা দেখি দেখি গাড়ির বাচ্চার জন্য নাকি নিয়ে যায় তোমার গাড়ি তো ভয় নিয়ে যায় রাস্তা ঘুরে গেছে মানে তাই নাকি ভাই এটা তাই তাই তাইটা খোলো তাই কি অবস্থা ব্যবস্থা দেখি ভাই দেখি না না আর হবে না আমার শরীরের একটা হাতছান আছে এটা করেন তো দেখি তো ভালো 30-36 ভাই লাঠিটা কই গেল এটা সালে সালে এই তো প্রায় উঠে গেছে নড়িছে 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 নড়িছে
এটা গ্যাস খুলেন খুলেন আরো আছে কি এই জায়গাটা আর আছে না সে এটা কি সেটা দেখছি তো আমি একদিন দেখছি এই যে ভাই এই যে এটা তুলে ফেলে দিন দেখলে আসে হ্যাঁ দেখলে আসে ঠিকই আমি এত ঝামেলা শোধ করা যাবে না আমি মেয়ে নিয়ে আসি সময় নষ্ট করে লাভ না রাজা মহাশয় তো মারবে বলিছে পাথর না চালে হবে না ভাই ঘটনা তো পাথর চালা লাগবে মেয়ে আপনার না হলে আমার যে কোনো একটা হোক হবে পাথর চাল না না কোনো ব্যাপার নয় একবারে সোনার মতো পাথর চারা কোনো ব্যাপার না ভাই একজন আসে কিন্তু মূর্তিছে বাংলা ভাষায় বলি পেশা পেশা বলা বলা যাবে না মূর্তিছে কিন্তু হ্যাঁ ঠিক আছে সময় নষ্ট করে লাভ নাই আপনার যান ভাই যা হবার হয়ে গেছে দুটা মারও খাচ্ছে ঠিক আছে বিয়া হবে না হবে না কি হয়েছে চিন্তা গেলাম তো এ ভাই আর কেউ থাকলে আসো ভাই রে কি এক বিপদ করে গেলাম
পারলেই হবে। হ্যাঁ পাথর এই যে এখানে ছোট পাথর, মেয়ে ছোট তো এই জন্য পাথর ছোট। ও পাথরই চারা হয়ে গেছে। আচ্ছা যদি চারা হয় তাই না, তাহলে ঠিক আছে আমি নিয়ে আসি। এটা কিরকম গল্প হলো? ভাই আগে ছাড়ো তো কিন্তু সারে দেখো সব জিনিসই লড়ে একটু করে, কিন্তু সারে দেখো আগে। না হলে আমাকে ধরো। হরি হরি বল হরি। শালা তো গেল। কি অবস্থা ভাই? ওঠেন ভাই, ওঠেন। আপনার উপর খুব আমার মায়া হচ্ছে। হ্যাঁ আরেকবার চেষ্টা করে দেখেন। কিন্তু এত ছোট পাথর থেকে তো পাইছি না ব্যাপার কি একবার দেখবো এবার তুলে ফেলবে ভয় নাই। বন্ধু সব এটার কাছে সোজা, তার যত বড় সমস্যা নাই। আচ্ছা ভাই সবাই শুনে রাখেন, যেভাবে যে অবস্থায় কাঠ হয়ে পড়ে থাকে এইভাবে ধরবেন, ধরে 2-3টা লাগাবেন, দেখবেন সব সোজা। যে দৌড়ানো পারে না সে দৌড়ানোর চেষ্টা করবে। একটা কথা মনে রাখবেন ভাই। যান, আপনি পারবেন না? যান ভাই। না ভাই, না যান, দয়া করে যান। হাতটা টান দেন, ভালোবাসার মতো ভালোবাসি রে, আরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসি রে, আরে কি গো ভোলা যায়। হায়রে কলির কালে বাবাই দিল বিয়ে, আমায় বাসে না ভালো আমি কালো ভোরে। হায়রে কলির কালে। নমস্কার বাবু, ভালো আছেন? ভালো থাকবো না, আমাদের সে বডি এবার দেখেছি। এবার আছে শোনেন, এখানে নাকি পাথর চারাচারি হচ্ছে। তারপর চারাচারি হচ্ছে মানে কি, কত আসলো কত গেল, সারা হলো কিন্তু কাম হলো না। আচ্ছা আসল কাজ সেটা হয়নি। আচ্ছা ঠিক আছে, পাথর কই? পাথর? হ্যাঁ এই পাথর কই? ও এই যে কাকিমানি আছে এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগবে না। এটা কি করা লাগবে? থামেন তো একটা জিনিস দেখলাম, পা দেওয়ার সাথে সাথেই নড়ে গেল। এটা কি এতক্ষণ কেউ ছাড়তেই পারলো না, আর দেওয়ার সাথেই নড়ে গেল। শোনা যাবে না, শিলের মতো ইয়া হয়ে আছে। থামেন বল, সেই জিনিস ভাই। যাই হোক, আপনার চারা লাগবে না, আরেকটু ইয়ে করে দেখেন, আমার মনে হয় কাজ হয়ে যাবে। এটা কোথায়? তোমার মাথায় ভোট দিব? না ভাই, মাথার ভোটে দরকার নাই, একটু খালি চাইলেই হবে। আমি এত ঝামেলা চাপ নিতে পারবো না। একটু এখানে বসান, তোমার মাথার ভোটে একটু 10-12 জন আসে, হাফসে গেল বাবা। ওই জিনিস যদি আমার মাথার উপর ওঠে আমার অবস্থাটা কি হবে? এই তো আসে একটু ডাল ঘাটিয়ে খাসি, এই ডাল ঘাটিতে কোন দিক দিয়ে বাড়াবে বাবা? পথের দরকার নাই বাবা, তোমার কাজ তুমি করো, তোমার বউ তুমি নিয়ে যায়, তুমি একটু চারে দেখাও। আচ্ছা ঠিক আছে, কাকিমা একটু সরে তো। এটা কি করবো এখন বলো? একটু চালেই হলো। আচ্ছা ঠিক আছে।
আমাদের এখানে সরানোর কেউ নাই ভাই। তুমি একটু সরাও। নিচ্ছে না পাটা ঠান্ডা হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি পারবে না। আমি এটা নামাই দিচ্ছি, তুমি ইয়ে করো, কন্যাকে নিয়ে চলো। ভাই এটা সোজা করে দেন, আমি আনিচ্ছি ভাই। এই বাবু চেয়ার গুলা দেও বাবু। শিবাই তাড়াতাড়ি এসো কন্যাকে নিয়ে। কন্যাকে নিয়ে এসো। আপনি একটু আগে বসেন তো, মাথাটা তো আমার হ্যাং হয়ে গেল। খুব আশা আসলো, হ্যাঁ ছোট থেকে চেহারাটা নালে বাইরে মানুষ করলো, মনে করেছিলাম যে আমারই হবে, হলো না। কপালে না থাকলে ভাই করার কিছু আছে, যা হয় হোক। কন্যা এনেছো ভাই? যে জোয়ান আর যে শক্তিমান মানুষ, যদি আমার নড়াচড়া অসুবিধা আছে ভাই। নমস্কার। ভাই মেয়ে তো আপনি তো পাথর চাইছেন তাই না? হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ, তাই না? খালি মেয়ে নিয়ে আসো, আমি বাড়ি চলে যাবো। আচ্ছা আমি একটু মেয়ের কাছে, মেয়ের তো একটা সাজা গোজার প্রস্তুতির ব্যাপার আছে, হ্যাঁ আমি একটু মেয়ে আগে সাজায় রাখবে, তো মেয়ে সাজার আগে নেই। ওগুলা কমপ্লিট আছে, বাসার ঘর পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে খুশির খবর চাইছে দেখতে কেমন, একবারে নায়ক বরাবর, কিন্তু চোখ গুলাই না ডাবানা আছে। আচ্ছা ওই রকম সমস্যা হতে পারে, একটা কথা আছে ভাই, সে জানি থেকে জিজ্ঞেস করো। হ্যাঁ এটা তো ঠিকই, পাথর চাইছে চারুক, চার না থেকে কেউ বিয়া দিবে, কেউ দিবে ভাই কও এ কথা কোন না কা, চার না থেকে কেউ বিয়া দিবে, আমি আগে শুনি। ঘটনা হচ্ছে ভাই, হ্যাঁ বলো। বিয়া তো হয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ মনে করো বাসর হয়ে গেছে, তুমি নিয়েই যাচ্ছেন গো, কিন্তু একটা জিনিস শুনতে চাচ্ছে কন্যা, কি শুনতে চাইছে? তুমি জাতিতে কি? আরে এটা তো কথা ছিল না যে পাথর চাইবে তার সঙ্গে বিয়ে দিবে। আরে বিয়া হওয়ার পরও তোমার তো শুনবে না তোমার নাম। ও আচ্ছা আচ্ছা, মনে করো বিয়া হয়ে গেছে তো। আচ্ছা শোনো, আমি জাতি থাকি, গিয়ে বলবে সহজ ভাষায় আরে এত সহজ জাতি আর আমি কোথাও দেখিনি, খুবই সুন্দর সহজ জাতি। দেখেন আমি মুখে বললে বিশ্বাস করবে না, একটা প্র্যাকটিক্যাল কেমন জাতি, তো ঠিকই ভালো, এটা একটা জাতি হলো ভাই, এটা সবাই দেখা পাচ্ছেন তো, এটা একটা জাতি হলো পন্থ। কি এক ঝামেলা খুললাম, আমিও তো বিপদে পড়ে গা ভাসাতে গেলাম। ঠিক আছে আমি আবার যাচ্ছি। দাদা এটা মানে বুঝতে পারেনি। বুঝলে কি আর আমি আবার আসি? ও আচ্ছা আমি স্মরণ নিতাম না দাদা। আচ্ছা, এইবার গিয়ে বলবে খেচর মেচর, খেচর মেচর। খেসর মেসর, ঠিক আছে এইবার এটাও সহজ। খেসর মেসর আছে, না থাকলে কবে কি জন্য? অবশ্যই আছে খেসর মেসর জাতি, আমি যাই বলে দেখি। জি আপা আসলে এবার সহজ জাতি, খেসর মেসর, খেসর মেসর, খেসর মেসর, খেসর মেসর। খেসর মেসর হয়
পাগল হয়েছে নাকি? এক করে যাও, সে জাতিতে কি জেনে এসো, তাড়াতাড়ি যাও। যাও। কি হয়েছিল আমার? আমি তো বুঝতেই পারিনি ভাই। ঘটনা আছে, ঠেসর মেসরটাও বুঝতে পারছে না। এটাও বুঝতে পারেনি? না, এ সহজ করে সরল ভাবে এ পুরাপুরি কথা বলে তোমার কি খারাপ লাগে তুমি নাকি? না না, খারাপ হবো কেন? এ ভালো করে করে কি হবে ভাই? আচ্ছা, এবার কি বলবে? আমারে এত সুন্দর জিনিস আমি জীবনেও দেখিনি নেই। জাতি মানে চকচকা জাতি। ভাই কি জানা আসছে? আসার মতো তা খুব সহজ সরল একটা জাতি। এই দেখেন, চুপ করে শোনো। তুমি সত্যি পাগল হয়ে গেছো নাকি? কোন দেশত বাস করি রে? আমি এত দৌড়া ছাপা করেছি, আবার আমাকে গাল খাওয়া লাগছে। বল, এটা বুঝাতে হবে। তা তো ঠিকই। এটা আবার কি জাতি? এই মুহূর্তে যাও, ওটাই জেনে শোনো। কি এক ঝামেলা করলাম। ভাই, এটাও বুঝতে পারেনি? এবার কানে কানে বলবো। কি বলবে? নরসুন্দর। নরসুন্দর মানে কি? এটা বললে হবে দাও। এত পেশাপেশি দু পার্টি খারাপ, দু দলই খারাপ। এখন মধ্যে আছি, যেভাবে হোক একটা ব্যবস্থা করে দেয়। ভাই কি শুনলে? কত বলেছে নরসুন্দর। হ্যাঁ ঠিক শুনেছো বাবা। সেটা আবার কি রকম? নরসুন্দর মানে না আপনি। কত খেসর মেসর গেল, এটা গেল, এটা গেল, পুরোটাই হলো না। আর নরসুন্দর করলো আর হয়ে গেল। এই শোনো, এদিকে আসো। এদিকে আসো, চুপ করে। ওই লোক কোথায় আছে? বাইরে বাইরে বসে রাখ। ওই লোক যেন না শুনে। আচ্ছা, আমি হলাম রাজকুমারী। হ্যাঁ, নাপিতের সঙ্গে কি রাজকুমারী বিয়ে হয়? নরসুন্দর মানে নাপি? হ্যাঁ। না না, সামান্য বিয়া দেবো না। কিছুতেই হবে না। আমি একশো পনেরো সিটা, তাই তো চোখেরা ডাবে গেছে চুল কাটে কাটে। বিয়ে করবো না, শিবা। কি অবস্থা? একটা বুদ্ধি কিছু করা লাগবে। বুদ্ধি মানে বুদ্ধি? আমার কাছে তো বুদ্ধির অভাব নাই। হ্যাঁ, কিন্তু আবার কিন্তু আপনি বুদ্ধিটা শিখে যান। বুদ্ধি আমি দেবো। হ্যাঁ, ওটাই ভালো হতো। একটা বুদ্ধি আমি তো এখনই মনে করলে যে ঘরে আগুন লাগিয়ে বার করে দেবো। পুরো মানে সাফ করে দেবো। তা হয় হোক। ঘর করে দেওয়া বড়, মানুষ মারা বড় না, মানুষ জন্ম দেওয়া বড়। আচ্ছা, কৌশলে সামলাতে হবে নাকি? কথা শেষ। আচ্ছা অল্প সময়ের মধ্যে কাজ। আচ্ছা, যেহেতু বিয়ের জন্য উন্নত হয়ে আছে, ঠিক আছে। তুমি হবে রাজকুমারী, আমি হবো তোমার বান্ধবী। ঠিক আছে? এটা কখনো হয় তো? স্বাধীন বেটা চল মানুষ। ভয় লাগবে। আমার বাবার যে সম্পত্তি আছে, অর্ধেক তোমার অর্ধেক আমার। যা সর্বনাশ, কিছু না হলে তো সম্পদ পাচ্ছি। যা হয় হোক, আমি আছি, আমি রাজি। এই মুহূর্তে তোমার কাজ তৈরি করে দিই। আচ্ছা, রাজকুমারী বানাবো। ঠিক আছে। আর আমার এটা খোলা লাগবে না, ওকে? এত ছেলের পোশাক। এই শিবাই! এই, কি হয়েছে? কি হয়েছে? পড়ে গেলে কেন? হ্যাঁ, যা হবার নাই সেটাই হয়েছে। হয়ে গেছিল। হ্যাঁ, আমি নিচে নামাচ্ছি, যখনই ডাক দিচ্ছেন রাজকুমারী মনে করছে কি না কি, পট্টর আমার হাত ছাড়ে দিছে। আমি শুলটা আছে পট্টর পায়ে পড়ে গেলাম। যাও, তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে, আরে 2 মিনিট মানে 1 মিনিট বা 1 আচ্ছা যাও। ঘন্টার মধ্যে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে।
আমি পালাপালি করছি সন্ধ্যা লাগিচ্ছে না সন্ধ্যা লাগিচ্ছে না নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো পছন্দ হয় না আমি হচ্ছি রাজকুমারী বান্ধবী। ও আচ্ছা, আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। বিয়ের শেষ কাজ পর্যন্ত আমার দায়িত্ব। ও আচ্ছা, তোমার কে হচ্ছে বান্ধবী হচ্ছে? আমার বান্ধবী। তো বান্ধবী ওইদিকে যাচ্ছে কেন? রাজকুমারী রাজকুমারী। আচ্ছা ঠিক আছে যাও, তাহলে আমি এখন চলে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে, তুমি আসতে পারো, আমরা কালকে শোনো শোনো, চলো, কত কান্নাকাটি করা লাগবে না, বুঝতে পারছো? না তো তোমার কণ্ঠ এরকম, তোমার কণ্ঠ কি মোটা নাকি? আরে এখন তো তুমি আমার বউ না। বউ হচ্ছে তো কি হচ্ছে, সুশুরি লাগছে, সুশুরি লাগবে। তোর বৌদি এত লাজুক না, এখন পর্যন্ত আমার মুখ দেখতে নেই, তাই তো মনে হচ্ছে। আচ্ছা ঘোমটাটা ছোট হয়েছে। এখন তো ঘটনা আছে এই তো বিয়ে করে আনলাম, বাজার টাজার কিছু নেই তো। আচ্ছা, আমার বাজার থেকে এখন বাজার তো অনেক দূরে, যদি রাত হয় তাহলে তোর বৌদির কাছে তুই একটু থাকিস, নতুন ভয় করবে না। আমার আবার কারোর কাছে শোয়ার অভ্যাস নাই। আচ্ছা হোক, একদিন তোর বৌদি তো তুইও মেয়ে, তোর বৌদিও মেয়ে, সমস্যা আছে। তুমি একটু তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাজারটা আনিছি। ও বৌদি, এই মেয়া ব্লাউজও পরেনি। ও বৌদি এদিকে আসো। কথা তোমাদের মেয়ে মানুষের কাছে মানুষ শুভে শরমের কোনো ব্যাপার আছে? অবশ্যই শোনো। ও বৌদি, দাদার আসতে তো অনেক দেরি হবে। অনেক দেরি হবে, একটু বসে গল্প করি। বসে গল্প কর না, শুয়ে থাকে গল্প করি। এমন 7টা বাজেইনি এখনো। বিয়ার উমধুম পরে থেকে খাওয়া হয়নি, উপাস থাকে শরীরটা আমার জ্বলে গেছে। বিছানা পারে নেই। বিছনা পারো তো, ভালো লাগছে না। কোনো হয় ডাকি যা হবার আজকে হবে। শালা নাপিত হয়ে
করো এখন দেখো বাবাজি ঘোমটাটা খোলা যাবে না এখন ঘুমটা আমি তোমার দাদাকে এখনো দেখাইনি তোমাকে আগে দেখাবো ঠিক আছে বসো আমার মাকে একটা চশমা কিনে দে তারা দুজনে অন্ধ তারা দুজনে অন্ধ যা এখন ফাঁকি বাজি ভাই থামুন আপনারা মানে তোমার গলাটা কিন্তু তুই তিল কণ্ঠী তোমার গাওগুলা সেই সুন্দর আমি এত খুশা বেলা কোনোদিন দেখিনি বলতে একটা কথা কই ও তোমার গাও তোমার মরদ মরদ গন্ধ করে ধরা পাই যাইবা বাবাজি কিন্তু যতই ধরা পাক আগে ধরা যাচ্ছে না বাবাজি এটা কাপড়টা ঠিক করো ঠিক করে বসো করে না ও পাশ পন্ত তাই কি করে ছায়ার বেলাও না না এখন মেক্সি নামছে না বসো দিন আসে শাড়ি পরে দিচ্ছে তোমার বাপ বলে ইয়া কি কয় রাজা না রাজকুমার নাকি তোমার একটা ব্লাউজ জোটেনি তোমার ভাই তো ছায়া পড়ছিস তো নাকি আছে পেটিকুট আছে পেন আছে অনেক কিছু আছে শুধু ভেসি আর নাই না থাকলে দাদা কিনে দেবে ওই সেটাই। বাবাজি আমার খুবই ঘুম ধরছে ঘুম ধরেছে মানে তোমার থেকে আমার ঘুম বেশি ধরেছে না, গাও খুবই শক্ত মেয়ে মানুষের গাও এরকম হবে কেন আরে রাজবাড়ি থাকে শক্ত শক্ত জিনিস খায় ওই যে পিটি করে নিছে আমার বাপ পিটি করে আছে করে জুতো শিখাছে শিখা হাত দিলে একটু শক্ত হয়েছে সব ঠিক হয়ে যাবে শো তো কখন শো দোষটা দেও এই মানুষ মেয়ে মানুষ ঘুমায় ছেলে মানুষ আবার ক্যাঙ্গা করে শুরু বুঝতে পারছি না এনে তো কাপড় টাপড় ঠিক করে সব ঠিক আছে মা আমার কিন্তু কারো কাছে শোয়ার অভ্যাস নাই এই দেখো মুতা মনে ডাক দিও বাথরুম ওই দিকে কিন্তু সে আমার ঘুমে ধরেছে তুমি ঘুরায় না মেয়ে তুই খালি ঘুম আসে দেখ মজাটা বুঝাম দাদাও আসে না কি এক যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম ও চিঠি লিখেছে গো আমার ভাঙা ভাঙা হাতে। আরে কি রে বাবাজি আসেন তুমি বাহ তুমি গেছে মুই থাকবো না একটা ঘুরে যাবো কবে পেটা সলমাস কথা কথা দাদা আসলো নাকি থাক বাবা ওই ভাবে ঘুমাই কেন শোয়ার দোষ আছে এই তো যেটা ভালো লাগে না তুমি যাচ্ছিস মনে করো তুই সালামে এক করতে কি করবে আমি আমার কি শোয়া পাস না দাদা কি করে শুবে বাবাজি আজা বলছো কিন্তু শেষ বাবাজি যে বাবাজি বাবাজি যে জিনিস পাচ্ছি ভাই যত জায়গা না থাক ছাড় দিলাম না ভাই কম বাবাজি শুধু নাই কইছি এদার মরদ মরদ গাও গুন্দাই আমার মনে হয় আমার সাথে আসছে আবার তো আসে নাকি ওইরকম করেছো কেন আমার গলাও অন্যরকম আমার গাও শক্ত শক্ত আমার গাওতে গন্ধ অন্যরকম বের হয় বাবাজি সরে যাবো কাজ শেষ হয়ে গেছে মেয়ে কথা শোনা কি যাবে আমার শরীর দুর্বল তো কয়দিন থেকে ঘুম হয়নি তো গান বাজনার আগেতে ওই জন্য ঘুম পাচ্ছি না আমি নাও শোন তো ঘুমে দেবে আবার সময় তোর সাথে এরা না করে দূর থাকবে তো বেটা চলে আমি কি ও থাকবো হবে না শো 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 একটা ডোল এটা মানে কি খাবেন নদী আসার সময় এই শো তো আসলে ভালো আছে আরেকবার শো
তুই মুখ দেখেছিস? এদিকে এসো। এরা তো সেই সিপাই। এটা তো সেই সিপাই রাজার বাড়ি, রাজার বাড়ির কর্মচারী। তুমি এখানে কেমন করে আসলে? তুমি মিথ্যা না, থামো, আমার দুটা কথা কবা দাও। আমি একলাই আছি না, ডাকে নিয়ে আসছে আমার। আচ্ছা এই কথা কো, সে কথা কইস না শোনা, সে কথা কইস। ঘটনা হচ্ছে শোন। হ্যাঁ এখন ঘটনা হচ্ছে এক জায়গায় শুয়েছিলি নাকি? হাই ভগবান, এখন আমি কি করবো? সুযোগ নিয়ে তো আমি এখন বিপদে পড়ে যাবো। আমি জানি যে ওই সিপাহী আমার সঙ্গে আসছে। এখন ঘটনা আছে, শোন শোন, এখন আর কোনো বুদ্ধি নাই। ওই সিপাহীর সঙ্গে তো বিয়া দিয়ে রাখবো, তাছাড়া আমার কোনো উপায় নাই। সিপাহী শোনো, আচ্ছা সিপাহী বলবো না এখন। এখন এই তো যা হয়েছে হয়েছে, এখন আমার বোনকে তোমার বিবাহ করতে হবে। এটা আবার কোন ধরনের কথা? আচ্ছা তোমাকে আমি ধুমধাম করেই বিয়ে দিব, ঠিক আছে? তোমার ধুমধাম, আমার ধুমধাম হয়ে গেছে, আবার নতুন করে ধুমধাম কি করবো? আচ্ছা চলে যাবো। আরে চলে যাবে কেন? তুমি ডাকে নিয়ে আসি না, আমি এখন চলে যাবো। আমার এখন আমার বোনকে বিয়ে করতে হবে। তাতে কিন্তু ভালো আছে। ধান্দা করেছি, বান্ধা একটু নিব না, ধান্দা করেছি। কি চিন্তা করেছ? চিন্তা আর কি করবো, এই তো আমার রাজার বাড়ি থাকে থাকে দেশের বাড়ির অবস্থা খুব খারাপ। ঘটনা আছে, তোমার যেটা আছে, তোমার তো বছর নাই। না না, বলে নামে লিখে দিবি, তাহলেই হবে। আমার এখন লাগবে না, তোমার এখনই করে থাক। এখন তো আমার উপায় নেই। আচ্ছা তুমি শোনো, তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। দরকার হলে আমি তোমাকে খাটে খাওয়াবো, তাও আমার বোনকে তোমার বিয়ে করতে হবে। ঠিক আছে, আমরা খুব খুশি, খুব খুশি। আমার বোনকে তোমার হস্তে তুলে দিলাম, ঠিক আছে? আচ্ছা এই আমার বোনকে যেন কোনোদিন দুঃখ কষ্ট দিবে না, ঠিক আছে? মায়ের মতো দেখবো। আরে মায়ের মতো দেখবে কেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মায়ের দেখে 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 ওই কথা বলে বলে। আচ্ছা ঠিক আছে, দেখার কথা। আমি চলে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার